আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমার কবুতরের ঘর, আমি এখানে কবুতর পালবো। দেখেন, এই ঘরটা দীর্ঘদিন পরে ছিল, তা আমি আজকে পরিষ্কার করে নিলাম। মালিকের বলছি তুই আমরা কিছু কবুতর এনে দিবি, পরে আমি এখানে পালবো। পরে মালিকে বলছে আচ্ছা ঠিক আছে, যাই এনে দিন। এই এর আগে আমার যে কফিল ছিল, কফিলের বাবা এইগুলো আর কি চাষবাস করতো, এখানে কবুতর পালতো, মুরগি পালতো। তো সে মারা যাওয়ার পরে তার ছেলেপানে আর এই মাজরায় কোনো কাজ করে নাই। তো দীর্ঘদিন পড়ে থাকার পরে আমার যে অরিজিনাল যে কফিল যে মালিক, সেই জায়গাটা বিক্রি করে ফেলাইছে। এখন যে নতুন মালিক সে কিনছে, কেনার পরবর্তীতে আর কি এখন সে বলছে ঠিক আছে তুই থাক, এদিক সেদিক কাজ করার দরকার নেই, আমার সাথে কাজ কর। এখন বর্তমানে তার সাথে কাজ করি। পরে আমি বললাম দেখ এখানে আমি কিছু পাখি পালবো, তুই কি এনে দিতে পারবি? পরে বলছে আচ্ছা ঠিক আছে, তুই যদি পালস তাহলে আমি এনে দেবো না। এখন এই জন্য আর কি এই যে ঘরটা পরিষ্কার করে নিলাম, এবং খুব সুন্দর আছে, বেড়া টেড়াগুলো খুব সুন্দর, চতুর সাইডে বেড়াগুলো খুব সুন্দর। এই যে সব দেওয়া, এই যে পাখি এখানে বসবো, এই যে বসার জন্য। তারপর এই যে খাবার জন্য পানি খাইবো, পানি খাবার জন্য এই যে কত সুন্দর সুন্দর জিনিস, এগুলোর উপরে পানি রাখবো। এই যে তারপরে এইগুলোর ভিতরে খাবার দিব, এই যে এইগুলোর ভিতরে খাবার দিব। এই এগুলা মানে ওরা তেমন একটা করবো না, মানে মালিকে নিব টিব না। মালিকে বলছে যে তুই যদি পাইলা টাইলা নিতে পারস তাহলে তুই নিয়ে দেখা যাবে, তুই মাঝে মাঝে খাইতেও পারবি, ঠিক আছে? বা দুই চারজনে যদি বন্ধু বান্ধব দিতে পারবি, সমস্যা নেই। এই পাখিটাকে আমার লাগবে না, এটা তুই যদি পালতে পারস তা তুই পাল। এই জন্য আমি সব পরিষ্কার করে নিতে আসি। এই যে দেখেন কত সুন্দর একটা চঙ্গা আছে। ধরেন পাখি যদি উপরে থাকে, ডিম টুম পারে, এটা দিয়ে একটু উঠা তারপরে মনে করেন এই ডিম টিম দেখবো, বাচ্চা টাচ্চা দেখবো। এই জন্য মানে খুব সুন্দর সব কিছু গুছানো। তো এই জন্য আর কি বলে বলছি যে তুই আমার 20-30টা পাখি এনে দিবি, পরবর্তীতে আর কি আস্তে আস্তে আমি ওটি বাড়াবো। পরে কিছু আচ্ছা ঠিক আছে। তো আশা করি দেখি, নতুন কফিলের সাথে কাজ করতেছি, এখন পর্যন্ত মোটামুটি দেখি ভালো। তারপরও 2-3 মাস গেলে আরও বোঝা যায় যে কতটুকু ভালো। ঠিক আছে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।